এরে নবীর উম্মতের দল, চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত। রমজানের শেষের দিকে নাজাতের দিন চলল, নিজে নিজে হিসাব মিলায়া কাগজ কলম নিয়ে লেখেন চোখের হেফাজত 22 রমজানে কতবার করেছেন, কত পার্সেন্ট চোখের হেফাজত করলেন, কত পার্সেন্ট জবান হেফাজত করেছেন, কত পার্সেন্ট কান হেফাজত করেছেন, কত পার্সেন্ট আপনি অন্তর হেফাজত করেছেন। পার্সেন্ট গুলো মিলায় মিলায় হিসাব নেন, ফলাফল রেডি রাখেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী এত দয়ার কারোর জন্য বরদোয়া তো করতেই পারে না, তারপর রোজাদারের জন্য বরদোয়া করেছেন আমার ওই রোজাদার ধ্বংস হয়ে যাক যেই বান্দা রোজার মাস পাইয়াও জাহান্নাম থেকে মুক্ত হতে পারল না। उल्फत में बराबर की वफा हो के जफा हो, उल्फत में बराबर की वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल ज़ार शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ार शाह नबाशी, शायद के निगाह गुनहगार नबाशी, शायद के निगाह गुनहगार नबाशी। मकबूल तो है, शाद है, काबिल तो बहुत है, मकबूल तो है, शाद है, काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। মোহাম্মদীয় ইসলামিয়া মাদ্রাসায় উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 8 জুন 2018 কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জুমার পরে পবিত্র মাস রমাজানে দ্বীন ও ইসলামের কিছু কথাবার্তা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीजुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुबा যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, যে সময় গোটা শহর মানুষ, শহরের বাসিন্দা সবাই ব্যস্ত সময় কাটাচ্ছেন, এর মধ্যেও যে একটু দিনের জন্য সময় দিয়েছেন আপনারা, আল্লাহ পাক সকলের এই সময় মেহনত, কষ্ট, সহযোগিতা আল্লাহ সবার নাজাত ও হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিন। কোরআনে হাকিমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের ভিন্ন একটি অধ্যায় হলো হাদিসে কুদসি। এর থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, যারা চেষ্টা করবেন আল্লাহকে পাওয়ার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার মতো বহু রাস্তা বান্দার সামনে খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিন মুহসিন বান্দা যারা, এদের সাথেই থাকেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক রসুলকে বলেন, হে রসুল, উম্মতকে জানায়া দেন, যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় এক বিঘাত সামনে অগ্রসর হবে, আমি আল্লাহ পাকের করুণা, দয়া, রহমত তার দিকে এক হাত আগায় যাব। যারা আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের আশায় এক হাত অগ্রসর হবে, আমি আল্লাহ পাকের করুণা, দয়া, রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাব। যারা আমি আল্লাহের অনুগ্রহ, দয়া পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগাবে, আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। তাহলে চেষ্টা করা বান্দার কাজ, রাস্তায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা বান্দার কাজ, পূরণের মালিক লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, বান্দার চেষ্টা ছাড়া বান্দা আগাতে পারবে না। চেষ্টার মাধ্যমেই যতটুকু আগানো সম্ভব, বান্দা একটু আগাবে, আল্লাহ বাকিটা কুদরতি জিম্মায় পূরণ করে দিবেন। রমজান আসতেছে আসতেছে বলে শেষের দিকে চলে আসলো। বরকতের মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার মাস, জান্নাত লাভের মাস, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার মাস, আল্লাহ পাকের পরিচয় লাভের মাস, আল্লাহর মারিফত অর্জন করার মাস। দুনিয়াতে মানুষ পাঠাবার একটাই কারণ, আল্লাহর মারিফত অর্জন করা, মানে হলো আল্লাহ পাকের পরিচয় লাভ। কারণ দুনিয়ার নিয়ম হলো, যে যাকে চিনে সে তাকে মানে, যে চিনে না সে তাকে মানেও না। আল্লাহকে আমরা যে চিনব কেন? বলে তার গোলামি তো করার জন্য আল্লাহ পাঠাইলেন, ইবাদতের জন্য। অতএব যদি আল্লাহর পরিচয় নিয়ে ইবাদত করি, তাহলে ইবাদতে মায়া, মমতা, মোহাব্বত আরো বেশি আসবে। মালিকের পরিচয় যখন আসবে, যে মালিক খুব দয়াময়, তার আদেশ নিষেধ মেনে চললে দয়া বেশি পাবো, এই পরিচয়টা যখন আসবে, তখন মালিকের আদেশ নিষেধ মানতে কোনো প্রশ্ন, কোনো বাধা আর থাকবে না। দুনিয়ার কর্মচারীর হালাত এমন, বান্দা আল্লাহর ইবাদতের অবস্থায় যদি এমন করে, তো তার পুরস্কারও এমন। এই রমাজান বড় দামি একটি মাস, যে মাসের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন শাহরু রমাজান। কেমন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন অবতীর্ণ করেছে। কেন? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এ কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ। কোন মাসে? রমাজানে। রমাজানের কোন দিন, কোন রাত? কদরের রাত।
কোন রাতে? কদরের রাত কবে? রমজানের শেষ 10 দিনের বেজোর রাত। হতে পারে আজকের দিন যাওয়ার পরের রাত, 23 রমজানের রাত। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন, হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, রমজানের শেষ দশকের বেজোর রাতের কোন এমন একটা দিন যদি হয় জুমা, তাহলে এটাই অধিকাংশের মতে কদরের রাত হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে আজকের রাত যেটা আমাদের সামনে আগত, এটা কদরের রাত হওয়ার সম্ভাবনা। এজন্য ইতিকাফে একদিন না, শেষের 10 দিন বসা উত্তম। রাসূল এই সময়টাই আল্লাহর সান্নিধ্য অর্জনে ইতিকাফের হালাতে ছিলেন হেরা পর্বতে। জিবরাইল আমিন আসছিলেন মহাগ্রন্থ কোরআন নাজিলের সূচনা নিয়ে কদরের রাতে। সেটা আজকের রাতও হতে পারে, 26-এর দিন যায় রাতও হতে পারে, বেজর রাতের কোন এক রাত, রমজানের শেষ 10 দিন। এই শেষ 10 দিনের মোলাকাত আল্লাহর সাথে খুব গভীর। আল্লাহর নৈকট্য অর্জন করার সহজ উপায় এই রমজানের রোজা। কারণ এই রোজা এমন একটা আমল যার পুরস্কার কারো মাধ্যমে আল্লাহ দিবেন না। আল্লাহ বলেন, ভিন্ন ভিন্ন আমলের পুরস্কার আমি ভিন্ন ভাবেই দিয়েছি ঘোষণা করে। রোজাটা যেহেতু এটা আমার জন্য খাস, এর পুরস্কার কারো হাতে না, বরং এর ডাইরেক্ট পুরস্কার আমি আল্লাহ নিজেই। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে আল্লাহর জন্যই হয়ে যায় সবকিছু তার গোলাম হয়ে যায়। এই রমজান, গত রমজানও ছিল, আমরাও ছিলাম। আল্লাহ দয়া করে এই রমজানও আমাদেরকে দিয়েছেন, বাট আমাদের মধ্য থেকে অনেকেই বিয়োগ হয়েছেন, অনেকে চলে গেছেন। আগামী রমজান আসবে অবশ্যই, আমরা পাবো কিনা গ্যারান্টি নিশ্চয়তা কারো হাতে নাই। অতএব সময়ের কদর করেন। এত দামি পুরস্কার আল্লাহ বলেন যে বান্দা, সারা দুনিয়ার মানুষ ইবাদত করে আমি আল্লাহর জন্য, আর সে আল্লাহ আমি নিজেই রসুলের মাধ্যমে ঘোষণা দিলাম। সন্দেহ আছে? কেন নাই? যে রসুল বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে, সন্দেহ না থাকার কারণ হলো সেই ব্যক্তিটার জীবনে কোনো মিথ্যা বলেননি। যদিও দুষ্কৃতিকারী ইহুদি আর বেঈমান, ইসলামের চিরন্তন দুশমন মুনাফিক, এরা চাচ্ছে ইসলামের উপরে কিছু কলঙ্কের দাগ লাগানোর জন্য বিভিন্ন ভাবে, রাত নাই দিন নাই, পরিবার পরিকল্পনা, অল টাইম তাদের চিন্তা চেতনা ইসলামের উপরে কোনো কলঙ্কের দাগ বসানো যায় কিনা। কারণ মানুষ এখানে টাকার বিনিময়ে আল্লাহর ইবাদত করে না, জান মাল সর্বস্ব ত্যাগ করতেছে একমাত্র আল্লাহর মহব্বতে। যে আল্লাহকে জীবনে দেখেও নাই, রসুলকেও দেখে নাই, এই মানুষগুলো জীবন দিতে প্রস্তুত। অতএব এই মানুষগুলোকে ভিন্ন দিকে ডিভাইডেড করতে হবে, ইসলাম থেকে আলাদা করতে হবে। তো আলাদা তো ডাইরেক্ট করা যাবে না, ইসলামের সাইনবোর্ডকে ব্যবহার করে এমন কিছু কুকর্ম করতে হবে যাতে করে ইসলামের বদনাম হয়,
মুসলমানের দিলের মধ্যে ইসলামের প্রতি আকৃষ্টতা, মহব্বত, আগ্রহটা কমে যায়। এ কারণে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই ইসলামের উপরে বিভিন্ন অপকৌশলে, অপচেষ্টায় কলঙ্কের দাগ। আমরা সমাজে শান্তি চাই, রাষ্ট্রে শান্তি চাই, ব্যক্তি জীবনে শান্তি চাই, পরিবারে শান্তি চাই, অর্থের লাইনে শান্তি চাই, প্রত্যেকটা সেক্টরে আমরা শান্তি চাই। অশান্তি কেউ চাই না। শান্তি কিভাবে আসবে, অশান্তি কিভাবে দূর হবে, এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সব উলামায়ে কেরামদের বয়ান চলতেছে। সমস্যা হলো যে আউযুবিল্লাহ বুঝে না, যেই ব্যক্তি কোরআন বুঝে না, একে যদি উম্মতেরা মাথার মুকুট বানায়, রাহবার বানায়, তাহলে এটা এমন এক মারাত্মক বুমেরাং হয়ে যায়। শিয়ালের কাছে মুরগি আমানত রাখা যেমন ক্ষতি, ধর্মের জ্ঞানহীন ব্যক্তিকে ধর্মের চাবি রাখাটাও এরকম ক্ষতি। সমস্যা তো এই জায়গায়। আমরা দোষ দিচ্ছি অমুকের, কিন্তু বাবাকে যদি বলি আপনার ছেলেকে কন্ট্রোল করেন না কেন, আপনি সরকারকে টার্গেট করছেন, আপনার সন্তানকে কন্ট্রোল করার দায়িত্ব তো আপনার। বলে পারি না, পারার সময় পারেননি, এখন পারবেন কচু। যখন পারার শক্তি ছিল তখন কেন আপনি করেননি? যখন আপনার হাতের মুঠোয় ছিল তখন আপনি কেন কাজে লাগাননি? আর কাজে লাগাবার এমন পন্থা, রসুলের আদর্শের বিকল্প কোনো পথ নাই, কিন্তু সেই রসুলের আদর্শ যেটা গ্রহণ করলে মারাত্মক সন্ত্রাসী পর্যন্ত বিনয়ী হয়ে যায়, সেই রসুলের আদর্শের উপরে কলঙ্কের দাগ বসানোর জন্য এই জমিনের মধ্যে এমন ইতিহাস হয়েছে, রসুলের সুন্নতের টুপিকে কুকুরের মাথায় দেয়া হয়েছে। এই রসুলের আদর্শের উপরে কলঙ্কের দাগ বসানোর জন্য দুনিয়ার খারাপ কাজের ভেতরে রসুলের সুন্নতের লেবেল লাগানো হয়েছে। সত্য মিথ্যার তদন্ত আমরা করি না, করার সুযোগ আমাদের নাই। বাকি যারা এই দায়িত্বে আছেন, আপনারা তদন্ত করুন সঠিকভাবে। কেউ কাউকে মারুক আর নাই মারুক, মৃত্যু একবার হবে, আজরাইল আপনার পেছনেই আসবে। আপনি যেমন অন্যকে অস্ত্র ঠেকায় মারতেছেন, আপনার যে জানাজার খাটিয়াটা অপেক্ষা করতেছে একদিন আগে পরে, এটা ভুলে গেলে চলবে না। আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আজকে যদি মসজিদের মধ্যে মদের আড্ডার কোন এরকম গন্ধ পাওয়া যায়, কোন কোরআনওয়ালা, ইসলামের লেবাসওয়ালা যদি মদের ব্যবসা করে, সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক, যেমনটা হয়েছিল বোমাবাজদের ব্যাপারে বাংলা বায়ার শায়েখ আব্দুর রহমান। কিন্তু এটা তো মাত্র 2-3 দিনের খবর, কিন্তু 2-3 যুগের খবর। এই বাংলাদেশে বহু মাজার আর দরবারে মদের আড্ডা চলে। যদি মিথ্যা বলি আমার জিহ্বা কেটে ফেলে আসো। মাজারকে পুঁজি করে আর দরবারকে পুঁজি করে আজকে যুগ যুগ ধরে তারা গাঞ্জার আসর মিলায়, মদের আড্ডা মিলায়, এদের তদন্ত করে বিচার কেন করা হচ্ছে না? জবাব চায় জাতি, তাদের কাছে যারা তদন্ত করে মসজিদে মদের আড্ডার গন্ধ পেয়েছে, তাদের কাছে। যদি মাজারপন্থী কোনো ব্যক্তি খাঁটি ওলি হয়ে থাকেন, বিবেক বলে মদ হারাম, সরকার থেকে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষতার নিরিখে সবাই বলে এই মাদক, নেশা দ্রব্য, ইয়াবা সহ
এই সমস্ত জিনিসগুলোকে যুবক সমাজকে ধ্বংস করে ফেলতেছে। এই ধ্বংসাত্মক মারাত্মক ফ্যাক্টরি মাজারের মধ্যে যদি থাকে, কোন পীরের নামের দরবারে যদি থাকে, তাহলে এটা তো আসলে বিষের বোতলে মধুর লেবেল লাগানোর নামান্তর হয়ে গেল। বোতলের ভেতরে বিষ, উপরে লেবেল লাগানো মধু, উপরে দরবার শরীফ, ভেতরে মদের আড্ডা, নারীদের আড্ডা, উপরে লেখা মাজার শরীফ, ভেতরে মদের আড্ডা, গাঞ্জার আড্ডা। মুসলমানের কোটি কোটি ঘামের হালাল টাকা ওখানে দান করা হচ্ছে। হয়তো মসজিদে যাবে, না হয় মাদ্রাসায় যাবে, কারণ রসুল যেহেতু সবার ঊর্ধ্বে, তার মাজারে কোনো টাকা লাগে না সকাল দুপুর বিকালের নাস্তার জন্য। অতএব পৃথিবীর আর কোন অলি আব্দাল গাউস কুতুবের কবরে কোনো নাস্তার জন্য টাকা লাগে না। সেখানে টাকা দেওয়ার মানি হতে পারে মাদ্রাসার খেদমত অথবা মাজারের সাথে মসজিদের খেদমতে, কিন্তু সেই টাকাগুলো দিয়ে যদি সেখানে বেপরদা আর নাচ গানের আড্ডা হয়, ঢোলের বাদ্য হয়, এদেশের মুসলমান সত্যের পক্ষে আছে, তদন্তকারীদেরকে বলবো আপনারা কঠোর হস্তে দমন করুন। আজকে যুব সমাজ মাতাল হয়ে চলছে, ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করতে কি কোনো মন্ত্র লাগে নাকি? সবার দিলটা যদি তাকওয়ায় ভরপুর হয়ে যায়, এই রমজানের রোজার মাধ্যমে যদি আল্লাহর জাহান্নামের আযাবের ভয় সবাই ঢুকায়, তাহলে এই দেশ থেকে মাদকাসক্তি আর ইয়াবা সব ধ্বংসাত্মক নেশা দ্রব্যগুলো মূলে সমূলে নষ্ট করে শান্তির সমাজ গঠনে মাত্র 1 ঘন্টা টাইমের ব্যাপার। দিলটা স্বচ্ছ হতে হবে। আমি যদি মদের ব্যাপারে বয়ান করি, কেউ মদ পান করবেন না, না আমি যদি নিজেই মদের বোতল নিয়ে বসে থাকি। দ্বিতীয়ত, মদ যেখান থেকে আমদানি হয়, সেই ফ্যাক্টরির দরজা খুলে যদি আমার গাড়িতে গিয়ে ওখান থেকে আমদানি করি, তাহলে নিরীহ ব্যবসায়ীদেরকে মেরে কি লাভ? যেখান থেকে মদের তৈরি ফ্যাক্টরি আর আমদানি হচ্ছে, ওই রাস্তা বন্ধ করে দিতে হবে। আমার দেশের বর্ডার গার্ড যারা আছেন, তাদেরকে রাখার কারণ 2টা। নিজের দেশের সীমানা রক্ষা করা, 2 নম্বরে বাহিরের কোন অবৈধ মাল এ দেশে যেন প্রবেশ না করে, সেদিকে নজর রাখা। পলিথিন বন্ধ করে দিন। দোকানদারকে বলার আগে ফ্যাক্টরিওয়ালাকে বলুন। ফ্যাক্টরি থেকে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তো পলিথিন বন্ধ। আমি নিজেই যদি জামাতের নামাজের বয়ান করি আর আমি নামাজ না পড়ি, আমার বয়ান চমৎকার হলেও উম্মতের মধ্যে ফায়দা হবে না। অতএব আমরা আল্লাহওয়ালা ভক্ত। কোন আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা বলতে আল্লাহ যাদেরকে বলেছেন বুখারী হাদিসে, রসুল হাদিস শরীফে যেইভাবে বলেছেন, ওই রসুলের ব্যাখ্যায় যারা ওলি, আমরা তাদেরকেই আল্লাহওয়ালা মানি, অন্যদেরকে নয়। অতএব হাদিসের ব্যাখ্যা মতে আল্লাহওয়ালা আমরা যেমন মানি, রসুলের ব্যাখ্যায় এই আল্লাহওয়ালাকে যারা মানে না, বিরোধিতা করে, এরা ভণ্ড। খুব সাবধান। আল্লাহর ওলি তারা যারা আল্লাহর বন্ধু।
আল্লাহর বন্ধু কি মদ পান করনেওয়ালা হবে? আল্লাহর বাধ্যগত বান্দা হবে আল্লাহর বন্ধু। আল্লাহর রসূল বলেন এরা আল্লাহর এত প্রিয় ব্যক্তি, লাউ আকসামা আলাল্লাহ, যদি আল্লাহর নামের উপরে শপথ করে কিছু বলেন, আল্লাহ তাদের শপথকে পূরণ করে দেন। আল্লাহ পূরণ করে দিবেন। কারণ প্রিয় ব্যক্তি যদি প্রিয় ব্যক্তির কাছে আবদার করে, টাকা না থাকলেও ধার করে এটা পূরণ করে, কথা ঠিক নেই? স্ত্রী আপনার কাছে বলেছে আমার এই জিনিস লাগবে, আপনার টাকা নেই, স্বামী টাকা নাই বলবে না, ধার করে হলেও দিবে। এই কথাটা তো মানে না, কথা বলেন না কেন? কিন্তু বান্দা যারা আল্লাহর প্রিয়, এরা যদি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহর কি ধার করতে হবে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। দুনিয়ার মানুষ তোমরা সব গরিব আর ফকির, একমাত্র ধনী হলেন আমার আল্লাহ। আল্লাহর মতো ধনী আর কেউ নাই। আল্লাহ বলেন বান্দা তুই আমাকে যখন ডাকবি অবশ্যই আমি তোর ডাকে সাড়া দিব। আর তুই আমাকে ডাকার পেছনে কারণ হলো তুই কিছু না কিছু আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাক দাও আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার। বলে আল্লাহ যে বান্দার ডাকে জবাব দেন তার কি প্রমাণ? ওলামায়ে কেরাম বলেছেন বান্দা যখন তুমি একবার আল্লাহ পায়া ডাক দাও, দ্বিতীয়বার যদি তুমি আল্লাহ বলার সুযোগ পাও, মনে করিও এই আল্লাহ ডাকটাই হলো আল্লাহর পক্ষ থেকে জবাব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই। কাফেরেরাও চাইলে আল্লাহর কাছে পাবে, কারণ কাফের বেঈমানেরাও তো আল্লাহর বানানো বান্দা। কে বানাইছেন এদের? আল্লাহ বলেন ওরে কাফের বেঈমান, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ। অতএব দুনিয়ার জমিনে তোমরা যা চাইবা আমি আল্লাহ দিব। তবে পরীক্ষার একটা রেজাল্টের দিন আমি কায়েম করে রাখলাম, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক আমি আল্লাহ। দুনিয়ার জমিনের আসমানের মালিক আমি আল্লাহ, হায়াত মউতের মালিক আমি আল্লাহ। এরপরও কেন বললাম মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের দিন প্রতিদান দিবসের মালিক কেন বললাম? ওই দিন আমি একক মালিকানার চেয়ারে বসে আমি আল্লাহ ইনসাফের বিচার করব। কাফের দুনিয়াতে যেই সুযোগ পেয়েছো পরায় গন্ডা, আজকে হিসাব দাও কতটুকু তুমি শুকর আদায় করেছো। দুনিয়ার জমিনে দিলাম এটা এহসান করেছি, আমি তোমার উপরে এহসান করেছি। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি এহসান করেছি বান্দা তওবা করে যেন ফিরে যাও। কারণ আমি আল্লাহ তোমাকে বড় নেয়ামত দান করেছি। তোমাকে আমি আল্লাহ মানুষ বানায় মানুষের ঘরে পাঠাইলাম, তওবার দরজা খুলে রাখলাম।
এত বড় কাফের, এত বড় পাপিষ্ট, রসুলের একজন সাহাবী নিজের আপন কন্যা সন্তানগুলো এক এক করে 100 টার্গেট করে জ্যান্ত দাফন করেছে কন্যা সন্তান। আল্লাহ বলেন ওই বান্দা যখন তওবার দরজায় ফিরে আসলো, আমি আল্লাহ তাকে পরিপূর্ণ পবিত্র করে দিলাম। সেই তওবা করার মাসে রমজান। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, এর গুনাহগারের দল আল্লাহর দরজার দিকে আগায় যাও, আল্লাহর দিকে আগায় যাও, আল্লাহর দরজা খোলা। বান্দা চেষ্টা করো, পূরণ করবেন কে? পয়গম্বর ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখার গোলাম ঘরে আছেন ইউসুফ নবী। জুলাইখা ইউসুফ নবীর চেহারার দিকে আকর্ষিত হয়ে পাগল হয়ে, ঘটনা আপনারা জানেন, দরওয়াজায় তালা লাগায় দিল। ইউসুফ তুমি আমার মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেছিলেন অসম্ভব, আমি আল্লাহকে ভয় করতেছি, এটা অসম্ভব। বলে ভয়ের করার কোনো কারণ নাই, দরওয়াজায় তালা লাগানো। ইউসুফ নবী নিরুপায় হয়ে গেলেন, আল্লাহর কুদরতের দলিল বা সাহায্য তার সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের দ্বার খুলে দিলেন। যখন ইউসুফ আল্লাহর সাহায্য চাইলেন, চলে আসলো। ইউসুফ নবী আল্লাহর সাহায্য কামনা করে বললেন, জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি, দরওয়াজায় ধাক্কা দিব আমি, আর দরওয়াজা খুলবেন আমার আল্লাহ। যখন ইউসুফ নবী চিন্তা করে সামনের দিকে গিয়া দরওয়াজায় ধাক্কা দিলেন, সব দরওয়াজা আল্লাহর কুদরতে খুলে গেল। দরজা খুলেছে, কিন্তু ধাক্কা তো দিতে হবে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ, বান্দা তুমি চেষ্টা করো, পূরণ করবেন আমার আল্লাহ। ইউসুফ নবী এখনো নিরাপদ হন নাই, দরজায় ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। নিচে নেমে দাঁড়ায় গেলেন, দেখে জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী গেটের সামনে দাঁড়ানো। ইউসুফ তুমি দৌড়াও কেন? দাঁড়াও। জুলাইখাও পেছনে দাঁড়ায় গেল। ইউসুফ নবী কিছু বলেন না, চুপ হয়ে গেলেন। জুলাইখা পেছন দিক দিয়ে আওয়াজ দিয়া ইউসুফের উপরে কলঙ্কের দাগ বসায় দিলেন। আর ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তোমার ঘরের গোলাম, তোমার মালিকের সাথে গোলাম যদি মালিকের সাথে যে আচরণ করে এমন খারাপ, মেনে নেওয়া যায় না। কঠিন শাস্তি দেওয়া দরকার, জেলখানায় ঢুকানো দরকার। ইউসুফ নবী তো কোনো অপরাধ করেননি। জুলাইখা অপরাধের দরজা খুললো, ইউসুফ নবী ওই দরজা দিয়া পালায় বেঁচে আসলেন। যখন নির্দোষ ইউসুফ নবীর উপরে কলঙ্কের দাগটা বসায় দিল জুলাইখা, এখন আর চুপ থাকা যায় না। ইউসুফ নবী জবান খুলে এবার কথা বলা শুরু করলেন। চাইছিলাম কথা বলবো না, যা করেছে জুলাইখা মারাত্মক অন্যায়ের দিকে তো যায় না, একটু চুপচাপ যদি বাঁচানো যায় ভালো, কথা বলার দরকার নাই। কিন্তু উল্টা যখন অপবাদ চলে আসলো, এখন আর চুপ করা যায় না। ইউসুফ নবী জবানটা খুলে বললেন, ও আজিজে মিশর, আমার কোনো অপরাধ নাই, সব অপরাধ হলো আপনার স্ত্রী জুলাইখা, আমার কোনো অপরাধ নেই। জুলাইখার স্বামী বলে, ইউসুফ তুমি যে কথা বললা তার সত্যতার কোনো প্রমাণ? ইউসুফ নবী আবার টেনশনে পড়ে গেলেন, কে দিবে এই প্রমাণ? যেখানে জুলাইখা আমি ছাড়া কেউ নাই, সাক্ষী নাই, কিছুই নাই, এখানে দেওয়ার মতো কোনো কিছুই আমার নাই। আল্লাহর কুদরতের দরজা খুলে গেল।
বান্দা যখন আল্লাহর দিকে এক বিঘা তাকায় যাবে, আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হবে। বান্দা যখন এক হাত আগায় যাবে, আল্লাহর রহমত বান্দার দিয়ে 2 হাত আগায় যাবে। বান্দা যখন আল্লাহর রহমতের আশায় হাঁটতে থাকবে, আল্লাহর রহমত বান্দার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। ইউসুফ নবীর দিলের হালাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা কুদরতের সাহায্যের দরজা খুলিয়া একটা ছোট দুধের বাচ্চা মায়ের কোলে ওখান থেকে হেঁটে যাচ্ছে। ইউসুফ নবীর দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব ফেলে দিলেন। ইউসুফ দেখে বলে, ও জুলাইখার স্বামী আজিজে মিশর, তুমি যদি সত্য মিথ্যা যাচাই করতে চাও, ওই মহিলার কোলের মধ্যে শিশু বাচ্চার থেকে তুমি জবাব নাও। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, कादरे कुदरतुदा पर कमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल, आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बा ना हसन। জুলাইখার স্বামী ডাক দিয়া কয়, রে ইউসুফ, ওই বাচ্চা কি কথা বলতে পারে নাকি? ইউসুফ নবী বললেন, জুলাইখার স্বামী আজিজে মিশর, বাচ্চাকে প্রশ্ন করে দেখো কথা বলতে পারবে কিনা, সেটা আমার জানা নাই। যখন প্রশ্ন করলো, বাচ্চাটা জবান খুলে কথা বলা শুরু করলেন। কার কুদরত? কথা বলেন। এখন যদি কেউ বলে অমুক এলাকার একটা দুধের বাচ্চা কোরআনের আয়াত পড়তেছে, কেউ যদি বলে এটা মিথ্যা কথা, তুমি গায়ের জোরে মিথ্যা বললেও আমি মিথ্যা বলবো না, কারণ আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। আল্লাহর কুদরতের দ্বারা। যদি কেউ বলে অমুক এলাকার একটা খেজুর গাছ কেমন যেন কথা বলে মানুষের মতো, তুমি বলবে এটা গাঞ্জাখুরি কথা, আমি বলবো হলে হতেও পারে, কারণ আল্লাহর কুদরতে উস্তুনে হান্নানা রাসূলের মিম্বর, যেই গাছের সাথে নবী ট্যাগ লাগায়া খুতবা দিতেন সাহাবাদের সামনে, রাসূল যখন ওই মিম্বরের গাছটাকে হেলান না দিয়া বাদ দিয়া দিলেন, তখন মানুষ যেমন কাঁদে ওই রকম ক্রন্দন করেছিল। উস্তুনে হান না না আজ হাজরে রাসূল, না লাবিজাদ হামচুয়ার বাবে আকুল। ওই গাছে যদি কথা বলতে পারে, তাহলে আল্লাহর কুদরতে, আল্লাহর দেওয়া কুদরতের মাখলুকতের মধ্যে গাছও কথা বলতে পারে। আল্লাহর কুদরতের উপরে আমরা বিশ্বাস করি, এখানে কারো কোনো কথা বলার সুযোগ না। সুযোগ না থাকলে কি হবে? যদি গায়ের জোরে কেউ বলে, বলতে পারে। ভাইরা আমার, ইউসুফ নবী যখন ওই বাচ্চাকে দেখায় দিলেন, জুলাইখার স্বামী ইশারা করলেন, বাচ্চা কথা বলা শুরু করলো। বাচ্চা যদি ডাইরেক্ট বলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, কথাটা ফালায় দেওয়ার মতো না। যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যেহেতু কথা বলল, অতএব তার কথা অযৌক্তিক নয়, সঠিক কোনো দলিল লাগবে না। তো আল্লাহ পাকের কুদরত হলো, বাচ্চা ডাইরেক্ট তুমি যদি বলে দাও ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী, সন্দেহেরও সুযোগ থাকতে পারে, দরকার নাই। আল্লাহর কুদরতে দুধের বাচ্চা একটা স্কেল দিয়া দিল, এই স্কেলটা দিয়া মাপ দাও, মাপ দিয়ে দেখো ভেজালটা কোথায় রয়ে গেল। স্কেল কি? বলে ইউসুফ নবীর পরনের গায়ের জামা। এই জামাটার স্কেল বানায় দিলেন, আর বললেন জামাটার পেছন দিক দিয়া যদি ছিদ্র থাকে, জুলাইখা দোষী। জামাটার সামন দিক দিয়া যদি ছিদ্র হয়, ইউসুফ নবী দোষী। এবার তদন্ত করো, আমাকে বলার কিছু নাই, জুলাইখা দোষী না ইউসুফ দোষী আমি বলবো না, স্কেল দিয়া মাপ দাও। জুলাইখার স্বামী যখন ইউসুফ নবীর পরনের জামার দিকে নজর করলেন, তাকায় দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়া ছিদ্র করা। জুলাইখার দিকে তাকাইয়া গরম মেজাজার চোখ গরম করে বলে, মহিলারা বড় খারাপ, ইন্না কাইদিকুন্না আযীম। এরে মহিলা, খবর
আমাদের চক্রান্ত বড় কঠিন। জিন শয়তানের চক্রান্ত দুর্বল, মানুষ শয়তানের চক্রান্ত বড় কঠিন। এই জন্য জিন শয়তান মানুষের যতটা খারাপ না বানায়, মানুষ শয়তান মানুষের আরো বেশি খারাপ বানায়। মদ পান করলে কেমন জানে একটু ভালো লাগে, জিন শয়তান এটা জিকির করে। আর মানুষ শয়তান বোতল একটা টান দিয়া দেখো না, জিন শয়তান বোতল নিয়ে আসবে না, মানুষ শয়তান আসবে। মানুষ শয়তান বড় শক্তিশালী, বড় খারাপ, এবং এটা গোপন গোপন দুশ্মন, বড় খারাপ দুশ্মন। জুলাইখার স্বামী ইউসুফকে বলেন আরিজান হাজা, ও ইউসুফ তুমি এই বিষয়ে কিছু বলিও না, চুপ থাকো। কথা বুঝেন নাই? আসলটা ধরা পড়ছে নি, কথা কন না কেন? দোষী কে? না ইউসুফ? জুলাইখা ধরা পড়ছে নি? পড়ছে। এটা একটু চাপা রাখা দরকার, মান সম্মান তো, আমি প্রধানমন্ত্রী। চুপ থাকো। ইউসুফ হাজা, চুপ থাকো ইউসুফ, এই বিষয়ে কিছু বলবা না। আল্লাহর কুদরতের সিসি ক্যামেরায় তো কথা প্রকাশ হয়ে গেল। যতই ছলচাতুরি করো না কেন, সত্য কোনোদিন দাফন করা যাবে না। প্রকাশ হয়ে গেল। মিশরের সব মন্ত্রীর বউরা, স্ত্রী, সব পরিবারের মধ্যে খবর হয়ে গেল প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা তার গোলামের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, পাগল হয়েছে, খারাপ মনোবাসনা নিয়ে হাতটা বাড়াইছি। এই ঘটনা যখন হলো, লম্বা ইতিহাস, এদিক দিয়ে ইউসুফ নবীরে জেলখানায় ঢুকায় রাখলো। কারণটা কি? ইউসুফ নবীর দোষ আছে নাকি? বলে না, দোষ নাই, আমি দোষী, আমার দোষটা যেন প্রকাশ না হয়, এই জন্য নির্দোষের জেলখানায় ঢুকা। কথা বুঝেন কিছু? কি বুঝেন? ইউসুফ জুলাইখার ঘটনায় প্রেম শিখায়, প্রেম। ওরে বাস দেয়, বাস, বদমাশ গো বাস দেয়। যারা বদমাশি করে, সমাজের চূড়ান্ত অপদার্থ, দুশ্চরিত্র চোর, এদের চোরিকে ধামাচাপা দেওয়ার জন্য যারা দেখেছে, এদেরকে আক্রমণ করে, নিজের চুরির কথা যেন কেউ না জানে। এই পর্যন্ত বাইরের খবর পরেই বলি, আমার ছোট্ট বাংলাদেশের খবর যত চাপা দিয়েছে, কোন আকাম করে চাপা রয়েছে। শিক্ষিত মুসলমান, সত্য কথা বলো, 40 বছরের ইতিহাসে যত চাপা দিয়েছে রয়েছে। কই মরহুম শেখ মুজিবুর রহমান, তার হত্যাকারী খুঁজে খুঁজে কত বছর পরে বের করা হলো? কথা বলেন না কেন? এরকম এক একটা আমি নাম বলতে চাই না, এক একটা। নারায়ণগঞ্জের 7 মার্ডার, আরো আশ্চর্য, 5 বছর আগে একটা মেয়েকে হত্যা করে ধানের খেতে ফালায় রাখছে একটা পুরুষ। কয় বছর আগে? ওই মেয়েটাই আর এই পুরুষ হত্যাকারী জানার কথা আর কেউ নেই। গভীর অন্ধকার রাতের ঘটনা। মেয়েটার বাড়ি কই, যুবক ওই পুরুষের বাড়ি কই, খবর নাই। 5 বছর পরে ওই পুরুষ আসামি। যখন এজলাসে হাজির করা হলো, ওই হত্যাকারী পুরুষের একটাই প্রশ্ন ছিল, মহামান্য আদালত, বিচারপতি, আমি তো ধরা খেয়েছি, কিন্তু আমার জানার ইচ্ছা হয় 5 বছর আগে হত্যা করেছি আমি মেয়েটাকে ধান খেতে, কেউ ছিল না।
সেই 5 বছর আগে কোনো এত আন্তর্জাতিক মানের প্রযুক্তি ছিল না। আমাকে আমি যে হত্যা করেছি এটা জানার রাস্তা কিভাবে? সেই জামালপুরের ধান খেতে 5 বছর আগে আমি মেয়েটাকে হত্যা করেছিলাম, কেউ ছিল না। আমার মৃত্যু হবে এটা নিশ্চিত আমি জানি, যেহেতু আমি ধরা পড়েছি। কিন্তু আমার জানার ইচ্ছা হয় আমি হত্যা করেছি 5 বছর আগে, কেউ জানিনি। গোয়েন্দা জানলো কিভাবে? আমি যে হত্যা করেছি জানলেন কিভাবে? অতএব আমি হুজুর নয়, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক ফার্স্ট ক্লাস থেকে ক্লাস পর্যন্ত, শিক্ষিত আর অশিক্ষিত বুঝি না, প্রশাসন আর বাহির কোন জনগণ বুঝি না, প্রত্যেকেরই স্মরণ রাখতে হবে কোন ঘটনার সত্যতার ধামা চাপা দিয়ে কখনোই সেটা রাখা যাবে না, সত্যকে দাফন করা যাবে না। সবাই তোমার জীবদ্দশায়। আর প্রযুক্তি যেহেতু আরো অ্যাডভান্স হয়েছে, অতএব আরো সতর্ক হতে হবে। মিথ্যাকে কখনোই বিজয়ী ভেসে নেওয়া যাবে না, কখনোই যাবে না। এটা ইসলামের লাইনে বললাম না, আমার দেশের খবরের কথা বললাম। এ পর্যন্ত তিল 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 করে করে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। এর পেছনে গুরু কারা, হোতা কারা? ঢাকার গোপীবাগে 6 মারা এক এক করে সব বেরিয়ে এসেছে। অতএব হুঁশের সাথে কদম বাড়াতে হবে এবং এই নিজেকে কন্ট্রোল করার জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে রমজানের রোজার সাধনা। যেই রোজাটা মাকে বাবাকে দেখানোর কোনো কায়দা নেই, গোপনে পানি খাইলে কে দেখবে, ভাত খাইলে কে দেখবে? অতএব এখন মাকে যদি বলি মা আমি রোজাদার, মা বলবে বিশ্বাস কি তুই গোপনে যদি কিছু খেয়ে থাকো? অতএব এই রোজা এমন একটা আমল, শুধু আল্লাহর জন্যই এটা কাজ এবং এর পুরস্কার আল্লাহ পাক নিজেই। হে রাসূল উম্মতের জানায়া দেন, রোজাদারকে বলেন যারা আমার জন্য রোজা রাখলো আমি তাদের পুরস্কার আমি আল্লাহ নিজেই। এক কথায় রোজাদার তুমি আমার, আমি তোমার। ইউসুফ নবী সাক্ষী আছে কেউ? আল্লাহ ব্যবস্থা করলেননি। এরপরে জেলখানায় ঢুকায় দেওয়া হলো। কোন দোষ? ইউসুফ নবীর কোনো দোষ নাই। এরপরও কেন জেলখানায়? একমাত্র কারণ আমি আকাম করছি, তোমার জেলে না দিলেই খবর ফ্লাশ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে নবীর উম্মতের দল, ইউসুফ নবীকে জেলখানায় যখন ঢুকায় দিল, লম্বা ইতিহাস সূরা ইউসুফের মধ্যে আছে। দীর্ঘ বছর পর বাদশা একটা স্বপ্ন দেখার পরে ব্যাখ্যা দেওয়ার জন্য কাউকে পায় না। শেষ পর্যন্ত লম্বা ইতিহাস আপনারা জানেন, আমি সামান্য টাচ দিয়ে যাই। ইউসুফ নবী যখন জেলখানায় ঢুকলেন তখন বাদশার 2 জন কর্মচারী ইউসুফ নবীর সাথে ঢুকলো। ওই 2 জনে স্বপ্ন দেখছিল। এই স্বপ্নের ব্যাখ্যা জেলখানায় বসে ইউসুফ নবী দিলেন। যখন ওরা মুক্তি পাইয়া বাদশার সিংহাসনে আইসা আবার কাজ শুরু করলো, বাদশার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো কাউরে পায় না। কর্মচারীরা বলল জেলখানায় এমন একজন ব্যক্তি আছে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। বলে তাই নাকি? বলে হ্যাঁ।
দৌড়ায় খবর দাও। খবর দেওয়া হলো। ইউসুফ নবী বলে, আমি বাদশার স্বপ্নের ব্যাখ্যা তখন দিব যখন বাদশা ওই জুলাইখা সহ ওই মহিলাদেরকে সামনে নিয়ে আমাকে নির্দোষ প্রমাণ করবে, আমি দোষী না, আমার কোনো দোষ নাই। নিরপরাধের উপরে জুলুম করিয়া জেলখানায় ঢুকায় রাখলো। বাদশা যদি বলে আমি অন্যায় করেছি, স্বীকার করার পর আমি এই স্বপ্নের ব্যাখ্যা দেবের আগে দিব না। কত বছর পরে নিজের ইনসাফের বিচার। ইউসুফ নবীর শর্ত মেনে বাদশা যখন সিংহাসনে দাওয়াত দিয়ে আনলে, লম্বা কথা, ইউসুফ নবী এইবার যান সব কিছু শোনার পরে, নির্দোষ প্রমাণ হওয়ার পরে ব্যাখ্যা দিলেন স্বপ্নের। ব্যাখ্যা দেওয়ার পরে বাদশার মন এত ভালো লাগলো, বাদশা কয়, ইউসুফ তুমি আমার অর্থের ভান্ডারের দায়িত্বটা তুমি নাও। ইউসুফ নবী এবার অর্থের দায়িত্ব নিলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। এক পর্যায়ে ইউসুফ নবী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যখন ওই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী মিশরের জমিনে দুর্ভিক্ষ লাগলো, সিরিয়ালে বিভিন্ন দেশ থেকে মানুষ রেশন নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেল। ইউসুফ নবী সিংহাসনে বসা, কর্মচারীরা রেশন দেয়, লাইনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ মাপ মতো রেশন নেয়। হঠাৎ করে তাকায় দেখে সুদর্শন একটা যুবক দাঁড়ায় আছে। ওই ব্যক্তি ইউসুফ নবীর চেহারা দিয়ে বারবার তাকায় আর কি যেন বলতে চায় বলে না। কিনারায় যখন আসলো, কর্মচারীরা বলে, তোমার কি নেওয়ার মতো পাত্র আছে, দাও রেশন নাও। বলে, রেশন নিব পরে, আমাকে একটু সময়ের জন্য ওই তোমাদের অর্থমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ দাও। বলে, যাও কথা বলো। ইউসুফ নবী কানটা লাগাইলেন। ইউসুফ নবীর কানে গিয়া যুবক কি যেন আস্তে করে কথা বললেন। কথাটা বলা মাত্র ইউসুফ নবীর চোখের পানি পড়া শুরু হয়ে গেল। চোখের পানি পড়ার পরে ইউসুফ নবী ডাক দিয়ে কয়, ও কর্মচারীরা, এই যুবকের কোনো মাপ নাই, সবাইরে তো মাপ অনুযায়ী দিয়েছ, এই যুবকের মাপ দেওয়ার দরকার নাই, মনে যা চায় তাই দাও, তাড়াতাড়ি মন মতো দিয়ে দাও, বাড়ায় দাও। ইউসুফ নবীর আদেশটায় অনেকের নজর কাড়লো, সন্দেহ আসলো, ইউসুফ নবী আমাদেরকে এত কষ্ট করায় কম দিলেন, এই যুবকের বেশি দিলেন কেন? কানে কানে কি বলল বুঝলাম না। আল্লাহ ওহী নাযিল করে বলে, ইউসুফ তোমার ভেতরের ঘটনা প্রকাশ করে দাও, না হয় তোমার উপরে মানুষের খারাপ ধারণা চলে আসবে। ইউসুফ নবী এবার বললেন, ওরে উপস্থিত জনসমুদ্র শুনে নাও, এই যুবক আমার অতীতের একটা কথা আমাকে স্মরণ করায় দিল। এই যুবক আমার কানে আইসা তার পরিচয় দিয়া বলল, ওরে ইউসুফ, আপনি আজ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে বসে আছেন, এত সম্মান যেই সময় আপনার কেউ নাই, আপন ভাইয়েরা আপনারে গায়ে পায়ে বেদের ওই কূপের মধ্যে ফালায়া দিল। যখন আপনার পাশে কেউ ছিল না, আপনাকে বিক্রি করে দিয়েছে, ওই জুলাইখার ঘরে আপনি অপবাদের শিকার হলেন, বাঁচানোর কেউ ছিল না। আল্লাহর কুদরতে ওই কোলের মধ্যে মায়ের শিশুটা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল, ওই শিশুটা আর কেউ না, ওই দিনের শিশু হলাম আজকের আমি যুবক। ইউসুফ নবী বলেন, এই যুবক সেই দিনের আমার বড় শিশু, মারাত্মক বিপদ মুহূর্তে আল্লাহর কুদরতে সাহায্য করেছিল, যখন আমার উপকার করেছিল, ওই সময় আমি এই জিনিস ভুলে গেলে চলবে না। ও যদি আমার সব চায়, আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করে নাও। ওই ছোটবেলার সম্পর্কের কারণে এখন পরিচয় দিয়ে যদি মনটার সবকিছু নিতে পারে, যার মহাব্বত অন্তরে একবার ঢুকবে, এর পুরস্কারের জন্য কোনো নীতি নির্ধারণ নাই, সীমানা সীমাবদ্ধতা নাই, যা চাইবে তা পাইবে। আল্লাহ বলেন, যারা আমার খাঁটি গোলাম, আমি আল্লাহ তাদের পুরস্কার কোনো নির্ধারিত সীমানায় দিব না। মা তাশতাহি আনফুসুকুম, বান্দার অন্তরে যা চাইবে আমি আল্লাহ তা দেওয়ার জন্য রেডি হয়ে আছি, তবে বান্দাটা আমার মতো হতে হবে, আমার গোলামির মধ্যে আসতে হবে। আমি
আল্লাহ ওই রোজাদারের ব্যাপারে বললাম, যেই বান্দা রোজাটা রাখছে আমি আল্লাহর মহব্বত নিয়া, আমি আল্লাহকে রাজি করার জন্য যেই বান্দা রোজা রাখলো ওই রোজাদারকে আমি আল্লাহ বললাম as-sawmu li wa ana ajzi bihi, ও রোজাদার তুই আমার, আমি আল্লাহ তোমার। রোজাটা যদি আমার জন্যই হয়, আল্লাহর জন্য রোজা রাখার মানে হলো মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যার সমষ্টি এনে নির্যাস বের করে বলেছে, 6টা গুণের মাধ্যমে যারা রোজা রাখবে তাদের রোজাটা আল্লাহর জন্য হবে, আর এমন রোজা দ্বারা আল্লাহ পাকের পুরস্কার ঘোষণা অনুযায়ী পাবে, আল্লাহ তার হয়ে যাবে। আমি আগে পেছনে বলেছি ওই 6টা গুণের 1 নাম্বার চোখের হেফাজত করা, 2 নম্বরে জবানের হেফাজত, গুনাহ থেকে কানের হেফাজত, জবানের হেফাজত, চোখের হেফাজত, কানের হেফাজত, অন্তরের হেফাজত, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। আর সাহারি আর ইফতারি যা খাওয়াও হালাল উপার্জনের মাধ্যমে হবে, কোনো বেনামাজির ইফতারি করানো নয়, নামাজিকেই করাবে। রোজাদারের জন্য ইফতারি, যে রোজা রাখে না তার জন্য করে ইফতারি নাই, কত চোর, ও কি চোর। আরে নবীর উম্মতের দল 6 বছর বয়স থেকে রোজা রাখা শুরু করেছে, মা বাবা ছোট থেকে তৈরি করে ফেলেছেন। সন্তানের কন্ট্রোল করতে পারি না বললে বিচার ডাবল হবে। সময় মতো কেন করো নাই, সময় মতো কেন করো নাই? সন্তানের এমন শিক্ষা কেন দিয়েছ যেই শিক্ষার ভেতরে মা বাবার সাথে কেমন ব্যবহার করা হবে সে আদব নাই? আমরা তো ছোটবেলার থেকে এমন শিক্ষা অর্জন করেছি যেই শিক্ষার মধ্যে বড়দেরকে সম্মান করার হাদিস পেয়েছি, ছোটদেরকে মহব্বত করো, স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে নবীর উম্মতের দল, চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত। রমজানের শেষের দিকে নাজাতের দিন চলল, নিজে নিজে হিসাব মিলায়া কাগজ কলম নিয়ে লেখেন চোখের হেফাজত 22 রমজানে কতবার করেছেন, কত পার্সেন্ট চোখের হেফাজত করলেন, কত পার্সেন্ট জবান হেফাজত করেছেন, কত পার্সেন্ট কান হেফাজত করেছেন, কত পার্সেন্ট আপনি অন্তর হেফাজত করেছেন। পার্সেন্ট গুলো মিলায় মিলায় হিসাব নেন, ফলাফল রেডি রাখেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী এত দয়ার কারো জন্য বরদোয়া তো করতেই পারে না, তারপর রোজাদারের জন্য বরদোয়া করেছেন, আমার ওই রোজাদার ধ্বংস হয়ে যাক যেই বান্দা রোজার মাস পাইয়াও জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো না। নবীজি এত দয়ালু, এরপর রোজাদারের জন্য বরদোয়া করেছেন। ওই রোজাদার, যেই রোজাদার রোজা রাখলো কিন্তু জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারলো না, এরে রোজাদার মুসলমান, 11 মাসে তুমি বড় ব্যস্ত, তাহাজ্জুদের সময় নাই। রমাজান তো সাহারি খাওয়ার টাইম, পুরাটাই তাহাজ্জুদের টাইম, কেন বললা না? সাহারি খাওয়ার টাইম পুরা তাহাজ্জুদের সময়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেন কান্নাকাটি করলা না? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এমন বরকতের সময় 22টা রোজা চলে যাচ্ছে, আল্লাহর রাসূল ওই রোজাদারের জন্য বরদোয়া করেছেন যে রোজাদার গুনাহ থেকে নিজের বাঁচাইতে পারলো না। বড় দুঃখ, বড় ধিক্কার ওই রোজাদারের কপালে যে রমজান পাইয়াও তাহাজ্জুদের টাইম হাতে থাকার পরও তাহাজ্জুদ পড়তে পারলাম না। এরে নবীর উম্মতের দল,
22 রোজা চলে যাচ্ছে নাজাতের দিন, জাহান্নামের আগুন থেকে কতটুকু নাজাত হতে পারলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজেই জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আহাল পরিবারেরও বাঁচাতে হবে। ও হাজী সাহেব, আপনি একটা রোজাও ভাঙেন না, প্রতিদিন আপনি 10 জনের ইফতারির আয়োজন করেন, কিন্তু আপনার ছেলে বিয়া করছে, 3টা সন্তান, আপনার নাতি, আপনার ছেলে রোজা রাখে না, মেয়েটা রোজা রাখে না। হাজী সাহেবের গোপনে যদি ধরা পড়িয়েই যায়, বলে ছেলের শরীরটা নষ্ট হবে, এই বয়সে রোজা রাখা ঠিক না। অথচ আমার মা বাবায় 6 বছর বয়স থেকে রোজা রাখার শিক্ষা দিয়েছে, আর আপনার ছেলের 25 বছর হয়ে গেল রোজা রাখে না। আর আপনাকে জিজ্ঞাসা করলে পাশ কাটাবার দলিল খুঁজেন। আপনার মতো রোজাদারকে আল্লাহ বলেননি তুমি আমার আমি তোমার। আপনার মতো রোজাদারকে রসুল বলেছেন তুই ধ্বংস হয়ে যা। সময় খুবই নিকটে, বেশি দিন বাকি নাই। এই দশকের শেষ 10 দিনের কদরের রাত, বেজোর রাত, 27 তারিখের রাতের অপেক্ষায় বসে আছো রে মুসলমান। অথচ এই 10 দিনের বেজোর রাত সব কদর তালাশ করো, যে কোনো রাত্রে হতে পারে। আজকের জুমার রাত্র, জুমার দিন চলে গিয়া যে রাত আসবে এটাও হতে পারে। অতএব ওই দিন 26 রোজার দিন যায় কদর পালন করতে গিয়া বাঙালি অধিকাংশ ক্ষেত্রে বেকদরি করে। কদরের রাত, এক রাতের ইবাদত 1000 মাস থেকে দামি। অথচ ওই রাতে ঢাকার যুবকেরা ভ্যান রিজার্ভ করে আড্ডা দেয়, আড্ডা। ধিক্কার তোর কপালে, রাসূল তোর আব্বার জন্য বরদোয়া করেছে। তোর বাপ না রোজাদার, তোর বাবা তোকে কন্ট্রোল কেন করেনি? আর তুই জ্ঞানের সাথে গাদ্দারি কেন করছো? এজন্য তোর কপালে দুর্গতি। বড় দুঃখ যে সবে বরাত নিয়ে ভিন্ন কথা, কিন্তু কদরের রাতের তো অনেক ফজিলত 1000 মাসের ইবাদতের থেকেও দামি। এই রাতেও যেই যুবক, যেই মুসলমান ইবাদত না করে আড্ডায় কাটায়, ধিক্কার কপালে 1000 বার। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন। সংক্ষেপ যাকাতের অবস্থা, ধনী লোকেরা যাকাত দিবেন, না দিয়ে যদি ওই টাকা পয়সা নিজের মধ্যে রাখেন তো কলম দিয়ে কাগজে লেখেন, গজব আসতে আর দেরি নাই। আপনিই বলেন হারামে আরাম নাই, গরিবের হক আদায় করে দিন তাড়াতাড়ি, কর্মচারীর বেতন আদায় করে দিন। আপনার জামা কাপড় 10 দিন আগে বানাইছেন, কর্মচারীর বেতন না দিলে তো বানাতে পারবে না। অতএব বেতনটা রমজান শুরুর আগে দেওয়া ভালো ছিল, দেননি, 2-1 দিনের মধ্যে দিয়ে দিবেন। আপনার বেতন পেয়ে জামা কাপড় বানাবে, খুশি মনে হাঁটবে, আপনার জন্য দোয়া, এটা বড় দোয়া। কি ঠিক আছে তো? আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। রমজানের হক আদায় করে 6 গুণের মাধ্যমে রোজা রাখার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাকের মাহফিল কবুল করেন এবং এই মাহফিলের উসিলা এলাকায় সর্বস্তরের মানুষদের মধ্যে শান্তির ফয়সালা করেন। এই 10টা দিন অন্তত আমরা একটু আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে যাই। 20 দিন তো হেলায় খেলায় খুয়াইলাম, এই 10টা দিন আমরা ইবাদতে কাটাই, তারাবির নামাজে যাই। অনুরোধ থাকলো, দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মধ্যে যাইনি না। ইবাদত বেশি করতে পারলে আল্লাহ খুশি। এই কথায় এক কথায় ইবাদত করেন, কোনো দ্বন্দ্ব নেই। কি বলেন ভাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যাকাত আদায় করবেন,
আর জাকাতের অংশ গরিবকে দিবেন, নামাজি গরিব কোরআনওয়ালা এদেরকে দিলে বেশি ফায়দা, এদেরকে দিলে বেশি ফায়দা। আপনার জাকাতের টাকা দিয়ে ওই কোরআনওয়ালা কোরআন পড়বে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু বেনামাজিকে দিলে আপনার টাকা দিয়ে বিড়ি খাবে, মদ পান করবে, গাঞ্জা খাবে। কথা ঠিক নেই? না জানি আবার কোন বোমা টোমা তৈরি করে। অতএব আপনারা এই টাকা দিয়ে যেন বোমা বানাবার সুযোগ না পায়, এদিকে সতর্ক থাকেন। মাদ্রাসার এতিম অসহায় এদেরকে জাকাতের টাকা, ফেতরার টাকা দেওয়ার চেষ্টা করুন। এলেমেরও সহযোগিতা হবে এবং জাকাতের হকও আদায় হবে, আল্লাহও খুশি হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবার গুনাহ মাফ করেন। রমজানের বরকতে আমাদেরকে আল্লাহ পাক দ্বীনের খাদিম হিসাবে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার যত প্রয়োজন আল্লাহ গায়বী খাজানার থেকে মিটায় দেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। জুমার দিন, রমজানের এই নাজাতের মাস, মেহেরবানি করে আমাদের রোজা কবুল করে নেন, সাহারি, ইফতারি, তারাবি কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার আয়োজনকারী যারা সবাইকে কবুল করে নেন, দান সদকা যারা করেছেন কবুল করে নেন। সামনে যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। ওস্তাদ ছাত্রদেরকে দ্বীনের খাদেম বানায় দেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, রমজানের বাকি দিনগুলো হক আদায় করে ইবাদতে কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার রোজা কবুল করে নেন। আয় আল্লাহ, দিনকে দিনওয়ালা বানায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। মুসলমান ইমানামুক হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। মা বাবা সন্তানের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপকর্মে লিপ্ত তাদের হেদায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যুব সমাজকে আপনি চরিত্র বিধ্বংসের থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত নেশাদ্রব্য থেকে হেফাজত করেন আল্লাহ। রমজানের বরকতে গোটা দেশবাসীকে